আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির ভোট ব্যাংক কতটা শক্তিশালী এবং কোন শ্রেণীর মানুষ আসলে বিএনপিকে সমর্থন করে? ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয় এবং বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছিল, সেই সময় এই জিয়াউর রহমান সেনা শাসন প্রতিষ্ঠা করেন বাংলাদেশে। এবং জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেন, তার রাষ্ট্র পরিচালনার অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে এই জিয়াউর রহমান অনেকটাই জনপ্রিয় হয়ে যান। আর জিয়াউর রহমান জনপ্রিয় হওয়ার মূল কারণটা হচ্ছে ১৯৭৪ সালের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষে মানুষের জনজীবন আসলে মারাত্মক কষ্টের মধ্যে যাচ্ছিল। এবং ১৯৭৫ সালে এই রাজনীতির অস্থিতিশীল পরিবেশের পর যখন জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন, তখন তিনি বাংলাদেশে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেন। যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ ছিল এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল, তাই বাংলাদেশে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করার কারণে জিয়াউর রহমান বাংলাদেশে জনপ্রিয় হয়ে যান। এবং বাংলাদেশের কৃষকরা যাতে সঠিক সময়ে ফসল ফলাতে পারে এবং সঠিকভাবে তাদের চাষাবাদ করতে পারে, এই জন্য ব্যাপকভাবে প্রচুর খাল খনন করেছিলেন এই জিয়াউর রহমান। আর এইসব কর্মপদ্ধতির কারণে জিয়াউর রহমান বাংলাদেশে খুব দ্রুত জনপ্রিয় হয়ে যান। জিয়াউর রহমানের জনপ্রিয়তা তখন কতটা বেড়েছিল সেটার প্রমাণ যদি আপনারা বুঝতে হয়, জিয়াউর রহমান যখন নিহত হন তখন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে জিয়াউর রহমান মানুষের অন্তরে কতটা জায়গা করে নিয়েছিলেন এবং মানুষ জিয়াউর রহমানকে কতটা ভালোবাসত। এছাড়াও জিয়াউর রহমানকে আসলে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতাও বলা হয়। ১৯৯১ সালে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়ে প্রমাণ করেছে যে জিয়াউর রহমানকে মানুষ কতটা ভালোবাসত। আর এই ১৯৯১ সালে খালেদা জিয়া যে প্রধানমন্ত্রী হয়েছে বা বিএনপি যে ক্ষমতায় এসেছে, এর পুরো কৃতিত্ব এবং জনসমর্থনটা হচ্ছে জিয়াউর রহমানের জনসমর্থন। তাই বাংলাদেশে যে বিএনপি নামক যে জনসমর্থনটা রয়েছে, এই পুরো অংশটা কিন্তু জিয়াউর রহমানের শাসনামলেই তৈরি হয়েছে এবং জিয়াউর রহমানের শাসন দেখেই বাংলাদেশের মানুষের কাছে যে জিয়াউর রহমান যে জনপ্রিয়তা অর্জন করেছেন, সেটাই হচ্ছে বিএনপির মূল ভোট ব্যাংক। এছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার পর ভারত বাংলাদেশকে যেভাবে ডমিনেট করেছে এবং বাংলাদেশের মানুষ যখন বুঝতে শুরু করেছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হলেও বাংলাদেশ কিন্তু ভারতের পেটে চলে যাচ্ছে, এই জাতীয় কারণে এবং ভারত বাংলাদেশের সাথে যে ব্যবহারগুলো করেছে ১৯৭১ সালের পরে, এই জাতীয় কর্মকাণ্ডে যেসব লোকগুলো আসলে ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে উঠেছিল, এই লোকগুলো আসলে বিএনপির মূল জনসমর্থন। এছাড়া বাংলাদেশে যে অতি ইসলামিক যে মানুষগুলো ছিল বা আলেম সম্প্রদায়, এই জাতীয় লোকগুলোও কিন্তু বিএনপিকে ভালোবাসে আর বিএনপির মূল জনসমর্থন। যেহেতু বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার আগে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ যেহেতু ধর্মনিরপেক্ষ রাজনীতি করত, তাই অতি ইসলামিক লোকগুলো বিএনপিকে সমর্থন করত। মোটা দাগে বলতে পারেন যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে জনগোষ্ঠী, তারপর কৃষক শ্রেণীর যে জনগোষ্ঠী এবং জিয়াউর রহমানের যেই ভক্ত, এরাই হচ্ছে বিএনপির মূল ভোটার। এবং অতি ইসলামিক যেই লোকগুলো আছে, এরাও কিন্তু বিএনপির মূল ভোটার। এটা মোটা দাগে বলা যায়। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারত যেভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ভারতীয় যে আগ্রাসনগুলো চালানো হয়েছে এবং ভারত বাংলাদেশের বর্ডারে কাঁটাতার এবং বিশেষ করে ফেলানির লাশ, এছাড়া ভারতীয় আগ্রাসন বিরোধী যারা বক্তব্য বিবৃতি দিয়েছে তাদের উপরে বাংলাদেশে যেই নির্যাতন নিপীড়ন নেমে এসেছে এবং বিগত সময়গুলোতে ভারত বাংলাদেশের সাথে যেই সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে এবং বর্তমানেও ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে যেসব বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করছে, এই জাতীয় নানা কারণে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী বা ভারতীয় আগ্রাসন বিরোধী মানুষের সংখ্যা সবচাইতে বেশি এবং এটা অনেক ব্যাপক। আর এই কারণে বাংলাদেশে যে ভারত বিরোধী যে লোকগুলো রয়েছে, এই লোকগুলো কিন্তু বিএনপির শক্তিশালী ভোটার এবং এই মানুষগুলো মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল এবং বিএনপি ভারত বিরোধী। আর এটাই হচ্ছে
বাংলাদেশে বিএনপির মূল জনসমর্থন। কিন্তু 5 আগস্টের পর বিএনপির প্রধান মিত্র বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি থেকে আলাদা নির্বাচন করার কারণে এই যে ভারত বিরোধী বা ভারতীয় আগ্রাসন বিরোধী এবং অতি ইসলামিক যে লোকগুলো, এই লোকগুলো কিন্তু বিএনপির জনসমর্থন থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাচ্ছে। এবং ইদানিং সময় বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীদের মধ্যে অনেকেই কিন্তু জিয়াউর রহমান যে আদর্শে রাজনীতি করতেন সেই আদর্শের বাইরে এসে তারা রাজনীতি করার চেষ্টা করছেন, বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এই সবগুলো মিলিয়ে আসলে এই বিএনপির যে জনসমর্থন, এই জনসমর্থন কিন্তু অনেকটাই দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেই বিষয়টি নিয়ে এর পরবর্তী ভিডিও আসতেছে। প্রত্যেককে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।